মানুষের মনে যে ক্ষোভ আছে সেটা তো পরিষ্কার। তার অন্যতম কারণ দুর্নীতি। একের পর এক বেনিয়ম। আরজিকর কাণ্ডের জেরে সরকারি হাসপাতালে নানা বেনিয়মের অভিযোগ যে সামনে আসছে। আরজিকর মডেলে কলকাতা মেডিকেল কলেজেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। নাম ধরালো তৃণমূল চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের। এদিকে সুদীপ্তর বাড়ি নার্সিংহোমে তল্লাশি চালিয়েছে ইডি। আরজিকর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একাধিক বিতর্কিত দিক সামনে এনেছে। আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ, হুমকির সংস্কৃতির মতো মারাত্মক অভিযোগ উঠেছে। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের একাধিক মেডিকেল কলেজে আন্দোলনের ঝড় উঠেছে। ঝড়ের সেই দমকা হাওয়া এবার কলকাতা মেডিকেল কলেজেও। হাসপাতালের ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। আরজিকরের মতো কলকাতা মেডিকেলেও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। অভিযোগ, সুদীপ্ত রায়ের মদতে হাসপাতালে দুর্নীতি চক্র গড়ে উঠেছে। চিকিৎসা সরঞ্জাম থেকে রোগী পরিষেবা সামগ্রী সুদীপ্ত রায়ের সিথির মোড়ের নার্সিংহোমে সরবরাহ। এক বিশেষ সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া, সেন্ট্রাল ল্যাব, কার্ডিওলজির মেডিকেল টেকনোলজিস্ট, নার্স নিয়োগেও প্রভাব খাটানো, প্রশাসনিক কর্তা, আধিকারিকদের মদতে দুর্নীতি চক্রের বারন্ত। ভিজিলেন্স কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনী। অভিযোগের কপি TV9 বাংলার হাতে। সুদীপ্ত রায়, তিনি একজন বিধায়ক এবং তিনি আরজিকর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির একজন চেয়ারম্যান। তিনি নানা গভর্নমেন্টের নানা সরঞ্জাম নিজের নার্সিংহোম, সরজ নার্সিংহোমে নিয়ে যান এবং নানা নার্স ছাত্রছাত্রী রয়েছে, যেরকম নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সে উনি নানা ভুয়োভাবে ভর্তি করিয়েছেন এবং নানা কাজে ভুয়োভাবে উনি চাকরি দিয়েছেন। সেই সব তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে এবং সেগুলো আমি ইডি, সিবিআই, স্টেট ভিজিলেন্স এবং নবান্নের কাছে তদন্তের দাবি রাখছি। মাননীয় ডাক্তার সুদীপ্ত রায় স্যার, উনি আমাদের এখানে তো অভিভাবকের মতো গাইড করতেন। ফলে নানা মিটিংয়ে নানা লোকের নানা প্রপোজাল ওঠে, কিন্তু সেটা সবার যা ডিসিশন হয় সবার মতামতের উপর ভিত্তি করে ডিসিশন হয় এবং ট্রান্সপারেন্ট ডিসিশন। আমরা যে কোনো ধরনের মেডিকেল কলেজ অথরিটি যে কোনো ধরনের তদন্তকে ওয়েলকাম করি। সরকার যেভাবে মনে করবে, উই হ্যাভ অল দি পেপার্স, উই হ্যাভ অল ইস্যুস, ডকুমেন্টেশনস উইথ আস। উই আর রেডি টু ফেস এনি টাইপ অফ ইনভেস্টিগেশনস। সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চিকিৎসক মহলের একাংশ। এতদিন বসে বসে আমরা অভিযোগ করতাম, তখন ওই স্বাস্থ্য দপ্তর চোখে দেখতো না, কানে গুঁজে হচ্ছে বসে থাকতো। এই যে আরজিকরে এত কাণ্ড হয়ে যাচ্ছে গত 2 বছর ধরে, ওখানকার আধিকারিক বলছে এখানে একটা ভয়ঙ্কর দুর্নীতি চলছে, সব কিন্তু উনি জানতেন। এবং সত্যি কথা বলতে যে ওই মাথায় বসে থেকে তার দায় কিন্তু উনি এড়াতে পারেন না। সিবিআই এর বাড়িতে কবে সুদীপ্ত রায় এবং এই যে পুরো নর্থ বেঙ্গল লবি যারা আজকে এই ঘটনার জন্য দায়ী, তারা হয়তো খুব তাড়াতাড়ি ঢুকবে বলেই আশা রাখি। ইতিমধ্যেই ইডির স্ক্যানারে সুদীপ্ত রায়। প্রায় 19 ঘন্টা তৃণমূল বিধায়কের বাড়ি নার্সিংহোমে ইডির তল্লাশি। মঙ্গলবার সকালে তৃণমূলের চিকিৎসক নেতার বিটি রোডের বাড়ি নার্সিংহোমে অভিযান তদন্তকারীদের। মাঝরাতে বেরিয়ে যান তারা। দাঁতপুরের বাংলোতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। নার্সিংহোম সম্পর্কে একাধিক প্রশ্ন সুদীপ্ত রায়কে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা।